প্রাচীনকালে মেঘে ঢাকা এক পাহাড়ের চূড়ায় ছিল স্বপ্নপুর। এই রাজ্যে সবাই খুব অলস আর অগোছালো ছিল। রাজা মেঘনাথও ছিলেন তেমনই। তার রাজসভায় সবাই ঢিলে ঢালা পোশাকে ঘুরে বেড়াত। কোনো নিয়মকানুন ছিল না। রাজ্যের কোষাগার ছিল শূন্য, শিক্ষার অবস্থা ভেঙে পড়েছিল, আর প্রজারা ছিল হতাশ। একদিন গভীর রাতে রাজার কানে ভেসে এলো এক করুণ সুর। তিনি জানালা খুলে দেখলেন এক বৃদ্ধ তার ছেঁড়া কাপড়ে বসে বাঁশি বাজাচ্ছে। রাজার কৌতূহল হল, তিনি বৃদ্ধকে ডেকে পাঠালেন। বৃদ্ধ এসে রাজাকে কুশল বিনিময় করে বলল, মহারাজ, আমি এই রাজ্যেরই একজন সামান্য নাগরিক। আমার নাম জীবন। আমি দেখেছি আমাদের রাজ্যে কোনো শৃঙ্খলা নেই, কোনো স্বপ্ন নেই। তাই আমি বাঁশি বাজিয়ে মানুষকে একটু আশা দিতে চাই। রাজা জীবনের কথা শুনে লজ্জিত হলেন। তিনি বললেন, আমিও জানি আমাদের রাজ্য খুব খারাপ অবস্থায় আছে, কিন্তু আমি কি করতে পারি তা বুঝতে পারছি না। জীবন মুচকি হেসে বলল, মহারাজ, পরিবর্তন আনতে হলে প্রথমে নিজেকে বদলাতে হয়। আপনি যদি আপনার বেশভূষা এবং আচরণে পরিবর্তন আনেন, তবে প্রজারাও উৎসাহিত হবে। জীবন রাজাকে একটি সুন্দর কোট এবং একটি রঙিন টাই উপহার দিলেন। কোটটি ছিল নীল রঙের, যা আকাশের মতো উদার, আর টাইটি ছিল সূর্যের মতো উজ্জ্বল, যা আলো ছড়াতে সাহায্য করে। রাজা প্রথমে ইতস্তত বোধ করলেন, কিন্তু জীবনের অনুরোধে তিনি কোট এবং টাই পরলেন। পোশাকটি পরা মাত্রই তার মনে এক নতুন শক্তি এলো। তিনি আয়নার সামনে নিজেকে দেখে অবাক হয়ে গেলেন। তার মনে হল যেন তিনি নতুন এক মানুষে পরিণত হয়েছেন। পরের দিন রাজা মেঘনাথ নতুন পোশাকে রাজসভায় এলেন। তাকে দেখে সবাই অবাক হয়ে গেল। রাজ্যের প্রধানমন্ত্রী অমর বললেন, মহারাজ, আপনাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। এই পোশাকে আপনাকে আরও আত্মবিশ্বাসী লাগছে। রাজা মুচকি হেসে বললেন, ধন্যবাদ অমর। আমি মনে করি আমাদের সবারই জীবনে পরিবর্তন আনা উচিত। আমাদের রাজ্যের উন্নতির জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সেই দিন থেকে রাজা মেঘনাথ প্রতিদিন কোট এবং টাই পরতে শুরু করলেন। তার চালচলনে পরিবর্তন এলো। তিনি আরও বেশি দায়িত্বশীল হয়ে উঠলেন। তিনি রাজসভার নিয়মকানুন পরিবর্তন করলেন, শিক্ষা ব্যবস্থার উন্নতি করলেন এবং প্রজাদের জন্য নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করলেন। রাজা মেঘনাথের এই পরিবর্তনে প্রজারাও উৎসাহিত হল। তারাও নিজেদের জীবনে পরিবর্তন আনতে শুরু করল। রাজ্যের যুবকেরা নতুন পোশাকে কাজ করতে শুরু করল, ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে লেখাপড়া করতে লাগল, আর কৃষকেরা নতুন উদ্যমে ফসল ফলাতে শুরু করল। কিছুদিনের মধ্যেই স্বপ্নপুর আবার জেগে উঠল। রাজ্যের কোষাগার ভরে উঠল, শিক্ষা ব্যবস্থা উন্নত হল, আর প্রজারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। একদিন রাজা মেঘনাথ জীবনের কাছে গেলেন এবং বললেন, জীবন, তুমি না থাকলে আমাদের রাজ্যের এই পরিবর্তন কখনোই সম্ভব হতো না। তুমি আমাদের সত্যিকারের বন্ধু। জীবন হেসে বললেন, মহারাজ, আমি শুধু একটি ছোট্ট পদক্ষেপ নিয়েছিলাম। আসল পরিবর্তন এনেছে আপনার চেষ্টা এবং আপনার প্রজাদের সহযোগিতা। এই ঘটনার পর থেকে স্বপ্নপুরের মানুষেরা কোট এবং টাইকে উন্নতির প্রতীক হিসেবে মানতে শুরু করল। তারা বিশ্বাস করত, সুন্দর পোশাক শুধু বাইরের সৌন্দর্য নয়, এটি মনের ভেতরের আত্মবিশ্বাসকেও জাগিয়ে তোলে। বছর ঘুরে যায়, স্বপ্নপুর ধীরে ধীরে আরও উন্নত হয়ে ওঠে। রাজা মেঘনাথ তার প্রজাদের নিয়ে সুখে শান্তিতে রাজত্ব করতে থাকেন, আর জীবনের বাঁশির সুর সব সময় স্বপ্নপুরের আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকে। এই গল্প থেকে আমরা শিখতে পারি, জীবনে পরিবর্তন আনতে হলে প্রথমে নিজেকে পরিবর্তন করতে হয়, আর ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্যে রূপান্তরিত হয়। পোশাক শুধু শরীর ঢাকার জন্য নয়, এটি আমাদের আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করে। গোল করো না, গোল করো না, ছোট ঘুমায় খাতে, এই ঘুমকে কিনতে হলো নবাব বাড়ির হাতে।
সোনা নয় রূপা নয়, দিলাম মুতির মালা, তাই তো ছোটন ঘুমিয়ে আছে ঘর করে উজলা। সূর্যমুখী নয়ন তারা, কৃষ্ণচূড়া ফুলে, একটি ছোট প্রজাপতি নাচছে দুলে দুলে। রক্তজবা গোলাপ বেলি, শাপলা এবং গাধা, কোনোটা লাল গোলাপি আর কোনোটা হলুদ সাদা। কমলি ফুল আর শিউলি ফুলের নাম কি জানো ভাই? নানান ফুলের নানান সুবাস জানিয়ে দিলাম তাই।